ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকেও আমরা একটা পিওয়াইকিউ করব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। যেহেতু এই পরীক্ষাটিতে কোশ্চেন পেপার বাড়ি আনতে দেয় না, তো এগুলো সবই কিন্তু মেমোরি বেস। যে সমস্ত প্রশ্নই যে একদম এরকমভাবেই এসছিল বা এগুলোই এসছিল সেরকম না, কিন্তু মেমোরি বেস যে কোশ্চেনগুলো হয় মোটামুটি প্রায় 30-32টা মতো প্রশ্ন আছে, যেটা 2019-এ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে মিওসিস টু যে বিভাজন হয়, মিওসিস টু বিভাজন তোমরা প্রত্যেকেই জানো যে মিওসিস দুবার হয়। মিওসিস ওয়ান একবার হয়, তারপরে মিওসিস টু হয়। মিওসিস ওয়ানটা হ্রাস বিভাজন এবং মিওসিস টুটা কিন্তু সমবিভাজন। ঠিক আছে, সেই মিওসিস টু বিভাজনে যে দুটো নন সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে পৃথক হতে পারে না, তাকে কি বলে? তাকে সেকেন্ডারি নন ডিসজাংশন বলে। তারপর N2 আবদ্ধকারী লাইকেন কোনটি? N2 আবদ্ধকারী লাইকেন কিন্তু অপশন সি। পরবর্তীতে দেখো, SO2 নির্দেশক, এই প্রশ্নটা কিন্তু এবছর এসছিল। এবছর তোমার যে জেনপাস ইউজি পরীক্ষা হয়েছে, জেনপাস ইউজি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এসছিল। এই প্রশ্নটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন, তোমরা কমেন্ট করো আমাকে যে এটা কি হবে। তারপর ফাদার অফ হিউম্যান জেনেটিক্স কাকে বলে? ফাদার অফ হিউম্যান জেনেটিক্স কিন্তু স্যার আর্কিবাল্ড গ্যারটকে বলা হয়, অপশন বি। তারপর জলাশয়ের নিচের শীতল স্তরের তাপমাত্রা একই থাকে, তাকে কি বলা হয়? হাইপোলিমনিয়ন বলা হয়, হাইপোলিমনিয়ন। তারপর যে গঠন দেখে প্লাসমোডিয়াম ফেলসিফেরাম, প্লাসমোডিয়াম ফেলসিফেরাম, এই যে প্লাসমোডিয়াম ফেলসিফেরামের ফলে যে ম্যালেরিয়াটা হয়, এটা সব থেকে মারাত্মক ম্যালেরিয়া বা মারণ ম্যালেরিয়া বলতে পারো। মারাত্মক ম্যালেরিয়া, সব থেকে ক্ষতি করে এটা। বা এর একটা পোশাকি নাম আছে যেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, সেটা উত্তরে যাবে মৌরার বিন্দু। তারপর এডওয়ার্ড পাটাও এবং ডাউন সিনড্রোমের কারণ হলো, এটাও তোমরা আমাকে কমেন্ট করবে। যে প্রশ্নগুলো তোমরা পারবে বা যে প্রশ্নগুলো খুব সহজ সহজ প্রশ্ন, বেসিক কিছু কনসেপ্টের উপর বেস করে আছে, সেগুলো আমাকে কমেন্ট করো। এটা একটা থিওরিটিক্যাল, এটা ইনফরমেশন বেসড প্রশ্ন যে একটি বাঁকে 8 জোড়া N2 বেস থাকে কোন ডিএনএতে? বি ডিএনএতে। ল্যাক ওপেরনের গাঠনিক জিনের ক্রিয়া বন্ধ হয়ে যায় কখন? রিপ্রেসার অপারেটরের সাথে যুক্ত হলে বন্ধ হয়ে যায়। তারপর ফ্যাটি লিভারের জন্য দায়ী, ফ্যাটি লিভারের জন্য দায়ী কিন্তু ট্রাইগ্লিসারাইড। যে ইমিউনোগ্লোবুলিনটি প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা রাখে সেটি কি? এটা অনেকবার করিয়েছি, এই প্রশ্নটাও তোমরা আমাকে কমেন্ট করো। এবং দেখো, তোমাদের এসএমএফডব্লিউবির কিন্তু অনেকগুলো ভিডিও আগে থেকে করে রাখা আছে, সেটা তোমরা এসএমএফডব্লিউবি বলে একটা প্লেলিস্ট আছে, এসএমএফডব্লিউবি বলে একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলেই। সেই প্লেলিস্টটা ভিজিট করলে তোমরা যতগুলো এসএমএফডব্লিউ 2024-এর ভিডিও আপলোড করা হয়েছে সমস্ত ভিডিও কিন্তু এক জায়গায় পেয়ে যাবে। তো অবশ্যই করে তোমরা সেই প্লেলিস্টটা ভিজিট করো। তারপরে চক্রাকার ফটোফসফোরাইলেশন, অর্থাৎ সাইক্লিক যে ফটোফসফোরাইলেশন হয়, সেই সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে কি উৎপন্ন হয়? এটিপি হয়, এনএডিপিএইচ হয়, আর O2 হয়। এইটা যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই পার্টিকুলার প্রশ্নটাও তোমরা আমাকে কমেন্ট করবে, এই পার্টিকুলার প্রশ্নটা কমেন্ট করবে, কারণ তোমরা সবে সবে এইচএস দিয়েছো, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, আর যারা রিপিটার তাদের তো পারা উচিত, এই প্রশ্নগুলো কিন্তু বেশ আসে। তারপর সোমাটোট্রপিন অধিক ক্ষরিত হলে যে অবস্থার সৃষ্টি হয়, অ্যাক্রোমেগালি। পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে যে রূপে শোষিত হয় সেটি কিন্তু সুক্রোজ। তারপর থ্যালাসেমিয়ার কারণ, থ্যালাসেমিয়ার কারণ কি? থ্যালাসেমিয়ার কারণ কিন্তু জিন মিউটেশন, থ্যালাসেমিয়ার কারণ জিন মিউটেশন। কোনটি হাইড্রোলাইটিক উৎসেচক নয়? অ্যালডোলেজ। তারপর জাইগোটিক মিওসিস দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরা। স্পেরিস্পার্ম যে স্থান থেকে উৎপন্ন হয় সেটি নিউসেলাস। মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভধারণকে সুনিশ্চিত করে? HCG। মাল্টিপল জিন যে বংশগত বৈশিষ্ট্যের জন্য দায়ী
এটাও তোমরা কমেন্ট করো। মাল্টিপল জিন, একদম সহজ সহজ প্রশ্ন, এরকমই প্রশ্ন তোমরা পাবে। এই টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, মানে এরকম প্রশ্ন হতে পারে। রক্তে উপস্থিত সর্বাধিক মাত্রার প্রোটিন কি ধরনের হয়? অ্যালবুমিন ধরনের হয়। N2 সংবন্ধনে যে মৌলটি নাইট্রোজেনেজ ক্রিয়ার জন্য অত্যাবশ্যক সেটি কিন্তু মলিবডেনাম। তারপর মাইক্রোজোম উৎপন্ন হয়, মাইক্রোজোম উৎপন্ন হয় কোথা থেকে? ইয়ার থেকে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ইয়ার থেকে উৎপন্ন হয়। ভৌগোলিক অঞ্চল দ্বারা বিচ্ছিন্ন পদ্ধতিতে সৃষ্ট প্রজাতিকে কি বলবো আমরা? অ্যালোপ্যাট্রিক প্রজাতি বলবো। মনেরা গোষ্ঠীর মুখ্য বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছে। মনেরা গোষ্ঠীর মুখ্য বৈশিষ্ট্য কিন্তু কোষ প্রাচীরে কি থাকে? পেপটাইড ও গ্লাইক্যান থাকে। কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইক্যান থাকে। তারপর বিষম গোষ্ঠীতে চিহ্নিত করতে বলা হয়েছে। বিষম গোষ্ঠী, এই পার্টিকুলার কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ এটা। তারপর অ্যাপোলার নিউরন কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাড্রেনাল মেডেলাতে দেখতে পাওয়া যায়। ফ্রেম শিফট মিউটেশন ঘটে তখনই, এটার যে প্রশ্নের উত্তরটা এটা হয়ে যাবে অপশন ডি। XXY ক্রোমোজোম সম্পন্ন ব্যক্তিটি কোন রোগে ভুগছে? এই প্রশ্নগুলো কমেন্ট করবে, এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট করবে আমাকে। তারপর দেখো, একটি পরিবারে 3টি শিশু রক্ত ও AB আর B গ্রুপের হলে তাদের পিতামাতার জিনোটাইপ কি হবে? দেখো, রক্তের গ্রুপের জন্য আমরা 3 ধরনের এরকম জিনিস পাই। IA IO এটা একটা, বা IA সেটা হলে যেটাকে আমরা A গ্রুপ বলি। IBIO সেটা, বা IBIB সেটা B গ্রুপ, এবং যেটা IAIB সেটাকে আমরা বলি AB গ্রুপ, এবং IO আর IO এটাকে আমরা বলি ও গ্রুপ। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা শিশুর কিন্তু ও আছে, তাহলে নিঃসন্দেহে পিতা এবং মাতা দুজনেই হেটারোজাইগাস হয়ে আছে, অর্থাৎ IAIO এবং IBIO হয়ে আছে। তবে এই দুটো গ্যামেট তৈরি হলে, এই দুটো হলে তবেই কিন্তু একটা শিশুর ক্ষেত্রে আমরা ও পাবো। দেখো, একটা অপশানেই দেখো দুটোই হেটারোজাইগাস আছে, সেটা হচ্ছে অপশান বিতে। তারপর এই যে গ্রেভের পীড়া হওয়ার কারণ, এটা ক্লাস 11-এর প্রশ্ন, হরমোন পার্ট থেকে। অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করবে। তো মোটামুটি তোমাদের PYQ আজকের পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। বায়োলজির PYQ আজকের পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আরও যদি আমি জোগাড় করে উঠতে পারি অবশ্যই তোমরা PYQ পাবে। পরবর্তী ক্লাস তোমরা পাবে হচ্ছে কেমিস্ট্রি। পরবর্তী ক্লাস আমরা করব কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির যে ক্লাসটা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পলিমার চ্যাপ্টার। এই পলিমার চ্যাপ্টার থেকে SMFWBতে 1টা থেকে 2টো প্রশ্ন প্রতি বছর কিন্তু আসে, ঠিক আছে? তাই আমরা পরের দিন করব পলিমার। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি বাজিয়ে তোদের সমস্ত তথ্য জানতে পারো। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে সাবস্ক্রাইব করো।